হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 5-এর লেসন 5.5 এবং তোমাদের পেজ নং হচ্ছে 41। আমি প্রথমেই তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। লুক অ্যাট দ্য গ্রিড বিলো, অর্থাৎ নিচে যে গ্রিডটা দেওয়া আছে এই গ্রিডটার দিকে তাকাও বা দেখো। ইট শোজ দ্য হাউস হোল্ড চোরস অব অনামিকাস ফ্যামিলি। এটাতে কি রয়েছে? এইটাতে অনামিকার পরিবারের গৃহস্থলীর কাজ দেখানো হয়েছে। শো মানে হচ্ছে কাউকে কিছু দেখানো, আর হাউস হোল্ড চোরস মানে হচ্ছে গৃহস্থলীর কাজ। তোমরা চাইলে এই ওয়ার্ড মিনিংগুলা একটু খাতায় নোট করে রাখতে পারো। রিড দ্য প্যাসেজ অ্যাগেইন। অ্যাগেইন মানে হচ্ছে আবার বা পুনরায়, অর্থাৎ পুনরায় বা আরেকবার এই প্যাসেজটি পড়ো। অর্থাৎ তোমাদের উপরে যে প্যাসেজটি দেওয়া আছে এই প্যাসেজটি আরেকবার পড়তে বলা হচ্ছে তোমাদেরকে। এরপর দেখো, অ্যান্ড পুট আ টিক টু শো হু ডাজ দ্য ওয়ার্ক। এবং টিক চিহ্নের মাধ্যমে দেখাও যে কে কোন কাজটি করছে। অ্যান্ড দেন এবং তারপর ইউজফুল সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য গ্রিড ইন পেয়ার্স অর গ্রুপস। তারপর কি করবে? জোড়ায় অথবা দলবদ্ধভাবে পূর্ণ বাক্য তৈরি করবে এবং এই বাক্যগুলোর মাধ্যমে গ্রিডটাকে বর্ণনা করবে। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে একটা কিন্তু তোমাদেরকে উদাহরণ হিসেবে করে দেখানো হয়েছে, যে প্রথম কাজটা তোমাদেরকে করে দেখানো হয়েছে। দেখো, যে কোনো টেক্সট বা যে কোনো লেসন পড়ার সময় প্রথমে যে ইনস্ট্রাকশনটা তোমাদেরকে দেওয়া থাকবে সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমার মোটামুটি ওই লেসনের অনেকটুকু কাজ কমপ্লিট হয়ে যায়। যে ইনস্ট্রাকশন ভালো করে বুঝতে পারে তার জন্য কিন্তু পরবর্তী ধাপটা সহজ হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এইখানে একটা এক্সাম্পল দিয়েছে যে অনামিকাস ফাদার অ্যান্ড মাদার বোথ ডু দ্য কুকিং। অনামিকার মা এবং অনামিকার বাবা উভয়ই কী করে? উভয়ই হচ্ছে রান্নাবান্না করে থাকে। তো এইভাবে করে তোমরা কি করবে? প্রথমে টেক্সটটা ভালোভাবে পড়বে, তারপর হচ্ছে ওখান থেকে খুঁজে বের করবে যে এইখানে যে গ্রিডে কাজগুলি দেওয়া রয়েছে, যে এখান থেকে কুকিং থেকে এক্সপ্রেসিং ওপিনিয়ন পর্যন্ত এই কাজগুলা কে করছে, এবং এই টিক দেওয়ার পরে তোমরা কি করবে? এইগুলা থেকে একটা করে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের দলবদ্ধ কাজ বা হচ্ছে জোড়ায় জোড়ায় করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, দেখো আমাদের প্রথমটা কিন্তু আমাদেরকে ওনারা করে দিয়েছে যাতে করে আমরা বুঝতে পারি। তো আমরা একটু গ্রিডটা খেয়াল করি। এখন দেখো এখানে প্রথমটাই রয়েছে হাউস হোল্ড চোরস মানে গৃহস্থলীর কাজ। এখন হাউস হোল্ড চোরসের মধ্যে তোমাকে প্রথম দিয়েছে হচ্ছে কুকিং মানে রান্নাবান্না করা। এরপর দিয়েছে হচ্ছে ওয়াশিং ক্লথস কাপড় ধোয়া, ওয়াশিং প্লেটস থালাবাটি ধোয়া বা থালা বাসন ধোয়া, ক্লিনিং হাউস ঘর বাড়ি পরিষ্কার করা, এক্সপ্রেসিং ওপিনিয়ন এক্সপ্রেস মানে হচ্ছে ব্যক্ত করা বা ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, অর্থাৎ মতামত ব্যক্ত করা। তো এখানে আমরা ওই প্যাসেজে যে চারটা ক্যারেক্টার পেয়েছি তাদের নাম বলা হচ্ছে। প্রথমটা রয়েছে অনামিকা, তারপর রয়েছে তার ফাদার, এরপর রয়েছে মাদার এবং লাস্টে রয়েছে হচ্ছে ব্রাদার। তো আমরা দেখো আমাদের এই প্যাসেজ থেকে তোমাদের এখানে কে কোন কাজটা করে সেটা প্রথমে খুঁজে বের করব, তারপর হচ্ছে এই গ্রিডটা টিক চিহ্ন দিব, তারপর হচ্ছে একটা করে আমরা এক্সাম্পল তৈরি করব। ঠিক আছে, এখন দেখো প্রথম কাজটা কিন্তু কুকিং, এটা অলরেডি আমাদেরকে করে দিয়েছে। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ওনারা কীভাবে করেছে। এটা কুকিং কে কে করে? কুকিং করে হচ্ছে তার ফাদার অ্যান্ড মাদার মানে অনামিকার বাবা এবং মা দুজনে রান্নাবান্না করে, এবং এটার জন্য একটা সেন্টেন্স লিখেছে যে অনামিকাস ফাদার অ্যান্ড মাদার বোথ ডু দ্য কুকিং। অনামিকার বাবা এবং মা উভয়ই হচ্ছে কি করে? রান্নাবান্না করে। তো এখন এই জিনিসটা ওনারা কোত্থেকে খুঁজে বের করেছে, তাই না? এটা একটু আমরা দেখি। দেখো এই যে আমরা যারা অলরেডি হচ্ছে টেক্সটটা পড়ে ফেলেছো তাদের জন্য তো এটা খুঁজে বের করা খুব সহজ, আর যারা টেক্সটটা পড়ো নাই তারা চাইলে টেক্সটটা খুব ভালো করে অর্থসহ বুঝতে পারো, এবং সেটার জন্য আমার হচ্ছে তোমাদের এই যে 5.3 যে লেসনটা রয়েছে সেটার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে সেখান থেকে টেক্সটটা বুঝে বুঝে
পড়তে পারো। আর যারা অলরেডি পড়ে ফেলেছো তারা তো খুব ইজিলি পারবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। এখানে দেখো, এখানে হচ্ছে বলছে যে ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স ডিনার ফর আস। সাধারণত আমার মাই আমাদের জন্য কি করে, রাতের খাবার তৈরি করে। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে মাই ফাদার হেল্পস হার ইন কুকিং। মাঝে মাঝে আমার বাবাও তাকে কি করে, রান্নার কাজে সাহায্য করে। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে অনামিকা যে মেয়েটার কথা বলা হচ্ছে এই প্যাসেজে, তার মা এবং বাবা তারা দুজনেই হচ্ছে রান্না করে। তো সেজন্য হচ্ছে এখানে কুকিংয়ের মধ্যেই হচ্ছে দাগটা দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এরপর দেখো, এরপর এটা রয়েছে ওয়াশিং ক্লথস, কে কাপড় পরিষ্কার করে। এখন এটা হচ্ছে আমরা আবার টেক্সট থেকে বের করব। ওয়াশিং ক্লথস হচ্ছে অনামিকাই করে, সেটা আমরা কিন্তু আমাদের টেক্সটে পড়েছি। দেখো এখানে কি বলেছে, এই যে ফর এক্সাম্পল আই অলওয়েজ ওয়াশ মাই ক্লথস অ্যান্ড ক্লিন মাই প্লেট। এখানে আই বলতে অনামিকা নিজের কথাই বলছে, তাই না? যেহেতু গল্পটা অনামিকার পরিবার নিয়ে এবং এই গল্পটা অনামিকা নিজেই বর্ণনা করছে আমাদের কাছে, তো সো এখানে আই মানে হচ্ছে অনামিকা। তো অনামিকা হচ্ছে দুইটা কাজ করে। সে দুইটা কাজ কি কি? সে দুইটা কাজের একটা হচ্ছে ওয়াশ মাই ক্লথস বলেছে, আর একটা হচ্ছে ক্লিন মাই প্লেট। তার মানে আমরা পেয়েছি যে প্লেট ধোয়া এবং কাপড় ধোয়ার কাজটা হচ্ছে অনামিকা নিজেই করে। তো সো এখানে এই দুইটা গ্রিড কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারি। এই যে ওয়াশিং ক্লথস হচ্ছে কে, অনামিকা। আবার দেখো ওয়াশিং প্লেট, সেটাও কে, সেটাও হচ্ছে অনামিকা। ঠিক আছে? তো তোমরা সেন্টেন্সটা কিভাবে এখানে তৈরি করবে ওয়াশিং ক্লথসের জন্য বা ওয়াশিং প্লেটসের জন্য, সেটা আমি এই গ্রিডটা সাজানোর পরে বলে দিব। ঠিক আছে? এরপর দেখো ক্লিনিং হাউস, বাড়িঘর কে পরিষ্কার করে? তো বাড়িঘর হচ্ছে অনামিকা এবং তার ভাই তাদের বাবা মায়ের সাহায্য নিয়ে করে থাকে। তো সেটাও আমরা এখন এখান থেকে একটু খুঁজে বের করে ফেলবো। দেখো এখানে কি বলেছে, এখানে আমরা একটু দেখি। ওকে, দেখো উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস। প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা, অলসো মানে হচ্ছে আরও, মানে আমরা আরও কী করি, আমাদের বাবা মায়ের সাহায্য নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে থাকি। তার মানে এখানে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা বলতে হচ্ছে অনামিকা নিজে এবং তার ভাইয়ের কথা। হ্যাঁ, অনামিকা বলতে চাচ্ছে যে সে এবং তার ভাই তারা দুজনেই হচ্ছে তাদের বাবা মায়ের সাহায্য নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে থাকে। তো সো আমরা এখানে কিন্তু ক্লিনিং হাউসে কি লিখতে পারি, দেখো ক্লিনিং হাউসে আমরা লিখতে পারি, যেহেতু অনামিকা নিজেও করে এবং তার ভাইও করে থাকে, তাহলে আমরা কি কোথায় কোথায় টিক দিব? দেখো আমরা অনামিকাতে দিব এবং তার ব্রাদারের জন্য একটা টিক চিহ্ন দিব। হ্যাঁ, কিন্তু এখানে আবার আরেকটা কথা বলেছে, উইথ দ্য হেল্প অব আওয়ার প্যারেন্টস, এই কথাটা কিন্তু বলেছে। তার মানে কি, তার বাবা মাও তাদেরকে এই ঘর বাড়ি পরিষ্কার করার কাজে সাহায্য করে থাকে। সো আমরা ফাদার অ্যান্ড মাদারের ক্ষেত্রেও কিন্তু টিক চিহ্ন দিব। তার মানে কি, ক্লিনিং হাউস বা ঘর বাড়ি পরিষ্কার করার কাজটা কিন্তু তারা চারজন মিলেই করে। মূলত কাজটা অনামিকা এবং তার ভাই করে, কিন্তু তার বাবা এবং মাও তাদেরকে এই কাজে সাহায্য করে। সুতরাং আমরা চারটা ঘরেই টিক চিহ্ন দিব। এরপর দেখো এক্সপ্রেসিং ওপিনিয়ন মানে মতামত ব্যক্ত করা। মতামত তারা তাদের পরিবারে কে কে ব্যক্ত করে, দেখো একটু। আচ্ছা, এরপর দেখো ইন আওয়ার ফ্যামিলি মিটিং, আমাদের পরিবারের কোনো সভাতে বা মিটিংয়ে এভরিওয়ান ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন, সকলকে তাদের মতামত ব্যক্ত করার জন্য বা ব্যক্ত করার ক্ষেত্রে স্বাগত জানানো হয়। তার মানে হচ্ছে কি, আমাদের পরিবারে সবাই হচ্ছে মতামত ব্যক্ত করার অধিকার রাখে বা সবাই মতামত ব্যক্ত করতে পারে। তার মানে হচ্ছে এই যে অনামিকার ফ্যামিলিতে চারজন মেম্বার, অনামিকা, তার বাবা মা এবং ভাই, তারা চারজনেই হচ্ছে তাদের নিজস্ব মতামত দিয়ে থাকে। তার মানে আমরা টিক চিহ্ন দিব এই চারটাতে। ওকে, অনামিকাতেও দিব, ফাদারের ক্ষেত্রেও, মাদারের ক্ষেত্রেও এবং ব্রাদারের ক্ষেত্রেও। তো তোমরা এইভাবে করে গ্রিডটা কিন্তু কমপ্লিট করতে পারো। ঠিক আছে? এবং এগুলো দিয়ে তোমাদেরকে যেরকম প্রথমটা দিয়ে একটা সেন্টেন্স এখানে অলরেডি করে দেখানো হয়েছে। হ্যাঁ, যে কুকিংটা করে হচ্ছে অনামিকার ফাদার অ্যান্ড মাদার,
আর সেজন্য একটা সেন্টেন্স তারা তৈরি করেছে কি, অনামিকাস ফাদার অ্যান্ড মাদার বোথ ডু দ্য কুকিং। তো এইভাবে করে তোমাদেরকে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে বলেছে, তাই না? তো এই যে এখন দেখো, ওয়াশিং ক্লথস, ওয়াশিং প্লেটস, ক্লিনিং হাউস, এক্সপ্রেসিং ওপিনিয়ন, এই চারটা দিয়ে আমি তোমাদেরকে চারটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করে দেখাবো। তবে তার আগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ধরে লার্নিং উইথ এ প্রিয়াকে আন্তরিকভাবে সাহায্য করে যাচ্ছ, সাপোর্ট দিয়ে যাচ্ছ এবং তোমাদের সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে আমাকে কন্টিনিউয়াসলি ইন্সপায়ার করে যাচ্ছ। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা আমার চ্যানেলটা এখনও নতুন, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং আমার চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমার রইল। আর আমি এখন সেন্টেন্সটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এখন একটু দেখো যে 2 নাম্বার যেটা ছিল আমাদের ওয়াশিং ক্লথস, সেটার জন্য তোমরা সেন্টেন্সটা এইভাবে লিখবে যে অনামিকা ওয়াশেস হার ক্লথস। যেহেতু আমরা অলরেডি জানি যে অনামিকা নিজে তার কাপড় ধুয়ে থাকে। তারপর 3 নাম্বারের জন্য লিখবে, অর্থাৎ ওয়াশিং প্লেটস যেটা ছিল সেটাতে তোমরা টিক দিয়েছো হচ্ছে অনামিকার ঘরে, আর সেজন্য সেন্টেন্সটা লিখবে হচ্ছে অনামিকা ওয়াশেস হার প্লেটস। অনামিকা তার নিজের প্লেট ধুয়ে থাকে বা থালাবাটি ধুয়ে থাকে। এরপর 4 নাম্বারে যেটা রয়েছে, 4 নাম্বারে লিখবে হচ্ছে অনামিকা অ্যান্ড হার ব্রাদার ক্লিন দ্য হাউস। এখানে অ্যান্ডটা দেখা যাচ্ছে না, CLEAN, ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ দেয়ার প্যারেন্টস। দেখো, অনামিকা অ্যান্ড হার ব্রাদার অর্থাৎ অনামিকা এবং তার ভাই ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মায়ের সাহায্য নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে থাকে। এবং এই লাইনটা কিন্তু আমরা সরাসরি আমাদের টেক্সটেই পেয়েছি, তাই না? ওখানে টেক্সটে শুধুমাত্র তোমরা কি করবে, উইয়ের জায়গায় অনামিকা অ্যান্ড হার ব্রাদার লিখে দিবে, আর বাকিটা ঠিক থাকবে উইথ দ্য হেল্প অফ আওয়ারের জায়গায় শুধু দেয়ার লিখে ফেলবে, দ্যাটস ইট। এরপর দেখো 5 নাম্বারে লিখবে হচ্ছে এভরি মেম্বার, অথবা তোমাদের বইয়ে যে এভরি ওয়ান দেওয়া আছে, মেম্বারের পরিবর্তে তোমরা ওয়ানও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো এভরি মেম্বার অথবা এভরি ওয়ান, তোমাদের বইয়ে কিন্তু ওয়ান দেওয়া আছে, যার যেভাবে পছন্দ সেভাবে লিখতে পারো, মানে প্রত্যেক সদস্য বা সবাই এভাবে লিখতে পারো যে এভরি ওয়ান অর এভরি মেম্বার অফ অনামিকাস ফ্যামিলি অনামিকাস ফ্যামিলি ক্যান এক্সপ্রেস হিজ অর হার ওপিনিয়ন। অর্থাৎ অনামিকার ফ্যামিলিতে প্রত্যেক সদস্যই কী করতে পারে, তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে। তো এইভাবে করে তোমরা কি করতে পারো, তোমাদের এই যে পুরো যে সেন্টেন্সগুলা, পূর্ণাঙ্গ যে বাক্যগুলো তৈরি করতে বলেছে সে বাক্যগুলো তোমরা এইভাবে করে তৈরি করতে পারো। আমি আরেকবার কিন্তু পড়ে শোনাচ্ছি। দেখো, যেহেতু 1 নাম্বারটা আমাদের বইয়ে অলরেডি দেওয়াই আছে, তো আমি 2 নাম্বার থেকে শুরু করছি। দেখো, 2 নাম্বারে বলেছি কি অনামিকা ওয়াশেস হার ক্লথস, 3 নাম্বারে হচ্ছে অনামিকা ওয়াশেস হার প্লেটস, আর 4 নাম্বারে হয়েছে অনামিকা অ্যান্ড হার ব্রাদার ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ দেয়ার প্যারেন্টস। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে এভরি মেম্বার অফ অনামিকাস ফ্যামিলি ক্যান এক্সপ্রেসেস হিজ অর হার ওপিনিয়ন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব তোমাদের নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।